ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনাপানি ইংলিশ একাডেমি। আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9 এর কোষে দেখি 1.1 এর 3 নম্বরের ম্যাথগুলো এই ভিডিওতে আমি আজকে সমাধান করাবো। দেখো 3 নম্বরের ম্যাথগুলোতে বলেছে নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যারেখায় স্থাপন করি। নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যারেখায় স্থাপন করি। তো দেখো 1 নম্বরে দেওয়া আছে 7। 7 কে আমাদের মূলদ সংখ্যা রেখায় বসাতে হবে। তো প্রথমে আমরা সংখ্যা রেখা একটা টেনে নেব। সংখ্যা রেখা টানলাম, এখানে 0 লিখলাম, এটা হচ্ছে +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10 এভাবে আমরা লিখতে পারি। এটা ডান দিকে হলো, আবার বাম দিকে লিখবো -1 -2 -3 -4 -5, এখানে লিখলাম -6, আরো আমরা লিখতে পারি -7 -8 -9 -10। এইভাবে আমরা সংখ্যা রেখাটা প্রথমে লিখব। তো আমাদের শুধুমাত্র 7 দিয়েছে, 1 নম্বরে 7 দেওয়া আছে। 7 মানে হচ্ছে +7। আমরা সংখ্যা রেখায় এই +7 কে বসাবো। তাহলে দেখো এখানে হচ্ছে +7, তাহলে আমাদেরকে 0 থেকে লাইন টানতে হবে +7। তাহলে হচ্ছে আমরা +7 কে সংখ্যা রেখায় বসালে আমরা এইভাবে সংখ্যা রেখা পাবো। +7 হয়ে গেছে, তাহলে 1 নম্বরের অ্যানসারটা আমরা পেয়ে গেছি +7। তো এটা দেখে নাও। এরপরে দেখো 2 নম্বরে দেওয়া আছে -4। -4 কে আমি আবার সংখ্যা রেখায় বসাবো। তাহলে দেখো আমরা 2 নম্বরে -4 এর জন্য আবার সংখ্যা রেখা তোমরা অঙ্কন করবে বা আঁকবে, তারপরে -4 কে বসাতে হবে। তাহলে দেখো -4 কোথায় আছে, এখানে হচ্ছে -1 -2 -3 -4। তাহলে দেখো এখানে হচ্ছে -4, এটা হচ্ছে 0 থেকে আমরা এখানে -4 এ নিয়ে আসবো। তাহলে এটা হচ্ছে -4। তাহলে 2 নম্বরের অ্যানসারটা হয়ে গেল, -4 আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো 3 নম্বরে দেওয়া আছে 3/5। তো আমরা 1 নম্বর এবং 2 নম্বরে আমরা পূর্ণ সংখ্যার সংখ্যা রেখা অঙ্কন করলাম। এরপরে যদি ভগ্নাংশের দেওয়া থাকে বা মূলদ সংখ্যার দেওয়া থাকে তাহলে আমরা কি করে নির্ণয় করব সেটা তোমরা দেখো। তাহলে দেখো এখানে 3/5 আছে। যদি এই সংখ্যা মানে এটা তো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটা যদি মিশ্র ভগ্নাংশে থাকতো, মানে এখানে যদি পূর্ণ সংখ্যা থাকতো তাহলে আমরা যেভাবে পূর্ণ সংখ্যা থাকবে সেভাবে তারপর থেকে আমরা বসাবো। যদি না থাকে তাহলে এই ভগ্নাংশগুলোকে 0 এবং 1 এর মধ্যে বসাতে হবে। দেখো কিভাবে বসাচ্ছি। প্রথমে আমরা এইভাবে সংখ্যা রেখা টানলাম, এখানে 0 লিখলাম এবং এখানে হচ্ছে -1 -2 -3, তোমরা -4 -5 লিখতে পারো। এরপরে আমরা 3/5 কে বসাবো। এটা হচ্ছে 3/5 কে 0 এবং 1 এর মধ্যে বসাতে হবে। কি করে বসাবো দেখো, এই 0 পরে লিখবো আমরা 1/5, নিচে যে হরটা থাকবে সেই হরটা আমরা এভাবে লিখবো 1/5, তারপরে লিখবো 2/5, তারপরে লিখবো 3/5, তারপরে লিখবো 4/5। তারপরে আমরা 5/5 লিখবো না, কারণ হচ্ছে 5/5 মানে হচ্ছে 5 কেটে গেলে আমরা 1 পাবো। তাহলে এখানে আমরা 1 লিখবো।
তাহলে দেখো এই ভগ্নাংশগুলোকে আমরা 0 এবং 1 এর মধ্যে বসাবো। তাহলে 0 এবং 1 এর মধ্যে বসালে কি করে বসাবো, নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা এইভাবে লিখবো 1/5, 2/5, 3/5, 4/5 এবং 5/5 লিখবো না, কারণ হচ্ছে 5/5 মানে হচ্ছে 1। এরপরে তোমরা 1 এর পরে 2, তারপরে 3, তারপরে 4, এভাবে তোমরা সংখ্যা রেখা অঙ্কন করতে পারো। তাহলে আমরা কি পেলাম 3/5, তাহলে হচ্ছে 0 থেকে 3/5 এখানে। তাহলে 3 নম্বরের অ্যানসারটা আমরা এইভাবে অঙ্কন করব। তাহলে 3 নাম্বারটা তোমরা দেখে নাও। এরপরে দেখো 4 নাম্বার। 4 নম্বরে দেওয়া আছে 9/2। 4 নম্বরে দেওয়া আছে 9/2। তাহলে দেখো আমরা যদি 2 দিয়ে 9 কে ডিভাইড করি তাহলে পাবো 4 দুগুণে 8, 9 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 1। তাহলে একটা উপরে চলে যাবে, এটা হচ্ছে 4 পূর্ণ 1 এর 2। তাহলে তোমাদের এর আগে বললাম যদি পূর্ণ সংখ্যা থাকে, যেমন এখানে 4 আছে, তাহলে এই ভগ্নাংশটাকে আমরা 4 এর পরে বসাবো। তাহলে আবার সংখ্যা রেখা দেখো আঁকবো। সংখ্যা রেখা আঁকলাম, এখানে 0 লিখলাম, 0 এর পরে হচ্ছে মাইনাস, বাঁ দিকে লিখবো -1, -2, -3। আবার 0 এর পরে হচ্ছে 1, 1 এর পরে হচ্ছে 2, 2 এর পরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 4। কারণ হচ্ছে ভগ্নাংশের 4 পূর্ণ 1 এর 2 আছে, তাহলে 4 এর পরে বসাবো। 4 এর পরে হবে 1/2, তারপরে হচ্ছে 2/2 লিখবো না, কারণ 2/2 মানে হচ্ছে 1 হয়ে যাবে। তাহলে এই এখানে 2/2 না লিখে আমরা এখানে লিখবো 5, তারপরে লিখবো 6, তারপরে লিখবো 7। তাহলে দেখো প্রথম তোমাদের যেটা জানতে হবে, আমরা এই ভগ্নাংশটা 4 এর পরে বসাবো। কেন? যেহেতু এখানে পূর্ণ সংখ্যা 4 আছে, এই কারণে আমরা 4 এর পরে বসাবো। তাহলে 4 এর পর আমরা কি বসাবো, এই 1 এর 2 ভগ্নাংশটাকে বসাতে হবে। এটা যদি ধরো এইভাবে 3/4 থাকতো বা 3/4 থাকতো, থাকতেই পারে, তাহলে তোমরা 1 এর 4, 2 এর 4, 3 এর 4 এভাবে লিখতে পারতে। যেহেতু এখানে 1 এর 2 আছে, তাহলে 1 এর 2, 1 এর পর উপরে 1 নিচে 2, তারপর 2/2 আমরা লিখতে পারি না, কারণ 2/2 মানে কাটলে 1। তো এখানে 1 আমরা না লিখে 5 লিখবো। তাহলে 5 এর পরে 6, তারপরে 7। তাহলে দেখো আমরা 4 পূর্ণ 1 এর 2, তাহলে আমরা পেলাম 0 থেকে আমরা 4 পূর্ণ 1 এর 2 এইভাবে নিয়ে আসবো। তাহলে এটা আমরা পেলাম 9/2 এর সংখ্যা রেখা। দেখে নাও 4 নাম্বার। পরীক্ষায় সংখ্যা রেখা থাকতে পারে, সংখ্যা রেখায় মূলদ সংখ্যা কি করে বসাতে হবে সেটা একটু ভালো করে শিখে নেবে। এবং এখানে মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে এবং সংখ্যা রেখায় কি করে মূলদ সংখ্যা বসাতে পারি এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। এটা 4 নাম্বার হলো। এরপরে আমি 5 নাম্বার করাবো। দেখো 5 নম্বরে দেওয়া আছে 2/9। তাহলে দেখো 2/9 এটা পূর্ণ সংখ্যা দেওয়া নেই, তাহলে এই সংখ্যাটাকে আমরা 0 এবং 1 এর মধ্যে বসাবো। তাহলে এখানে প্রথমে সংখ্যা রেখা টানলাম, এখানে আমরা 0 লিখলাম, এখানে লিখলাম -1, -2, -3। তারপরে আমরা লিখব, যেহেতু 9 আছে তাহলে এর আগে একটা সংখ্যা রেখা আঁকলাম, যদি নিচে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা বারবার লিখব 1/9, তারপরে লিখব 2/9, তারপরে লিখব 3/9, তারপরে লিখব 4/9, তারপরে লিখব 5/9, 6/9, 7/9, 8/9। তারপরে আমরা 9/9 লিখবো না, কারণ হচ্ছে 9/9 কাটলে 1 হবে। তাহলে আমরা এই 0 এর পরে 1 বসাবো। এরপরে দেখো 2/9 আছে, তাহলে 2/9 এখানে আছে, তাহলে হচ্ছে 0 থেকে আমরা 2/9 লিখবো। তাহলে এখানে 2/9 হয়ে গেল।
দেখে নাও তাহলে 5 নাম্বার। এরপরে তোমরা 5 নাম্বার হচ্ছে 6 নাম্বার। দেখো 6 নাম্বারে দেওয়া আছে 11/5। 11/5 যেহেতু উপরে বড় আছে আমরা এটা ভাগ করে নেব। 5 দিয়ে 11 কে ভাগ করব, 5 দুগুণে হচ্ছে 10, বিয়োগ করলে 1, এই 1 উপরে চলে যাবে, তাহলে 2 পূর্ণ 1 এর 5। যেহেতু এখানে পূর্ণ সংখ্যা 2 আছে তাহলে নিয়ম হচ্ছে আমরা 2 এর পরে সেই সংখ্যা রেখায় আমরা বসাবো। তাহলে প্রথমে আমরা লাইন টেনে নিলাম, এখানে 0 লিখলাম, বাঁদিকে -1 -2 -3, এখানে হচ্ছে 1, তারপরে লিখবো 2, যেহেতু 2 আছে 2 লিখলাম। 2 এর পরে 1 এর 5 কে আমরা বসাবো, তাহলে লিখবো 1/5, 2/5, 3/5, 4/5, তারপরে আমরা 5/5 লিখবো না, কারণ 5/5 মানে হচ্ছে 1। তাহলে 0 এর পরে আমরা এখানে যেহেতু 2 আছে তাহলে 2 এর পরে আমরা এখানে 3, তারপরে 4, তারপরে 5 লিখবো। তাহলে হচ্ছে দেখো 2 এর পরে 1 এর 5 আছে, তাহলে 0 থেকে 2 পূর্ণ 1 এর 5, 1/5 হতে নিয়ে আসলাম, এটা হচ্ছে তাহলে 11/5। আরেকবার তোমরা দেখে নাও 6 নাম্বারটা। দেখো এখানে 11/5 আছে, আর যেহেতু উপরে বড় আছে তাহলে আমরা 5 দিয়ে 11 কে ভাগ করব। তাহলে দেখো 5 দুগুণে 10, 11 থেকে 10 বিয়োগ করলে 1 পাবো, 1 হচ্ছে উপরে চলে যাবে, তাহলে 1 2 পূর্ণ 1 এর 5 পেলাম। যেহেতু এখানে 2 আছে এই কারণে আমরা সংখ্যা রেখায় 2 এর পরে ভগ্নাংশটাকে বসাবো। এবার 2 এর 2 অবধি লিখলাম, তারপরে এই 1 এর 5টাকে এবার ভাগে লিখবো 1/5, 2/5, 3/5, 4/5, তারপর আমরা 5/5 লিখতে পারি না, কারণ 5/5 মানে হচ্ছে 1। এখানে 1 মানে আমরা 2 এর পরে যেহেতু 3 হয় 3 লিখবো, তারপর 4, 5, তোমরা 6, 7 লিখতে পারো। এবার তাহলে হচ্ছে 2 পূর্ণ 1 এর 5, এখানে এভাবে সংখ্যা রেখায় আমরা বসাবো। তাহলে এটা দেখে নাও। এরপরে নেক্সট হচ্ছে 7 নাম্বার। দেখো 7 নাম্বারে দেওয়া আছে -13/4। -13/4 যেহেতু উপরে বড় আছে আমরা তাহলে 13টাকে ভাগ করে নেব, 3 4 এ 12, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, আমরা 0 প্রথমে লিখবো না, তাহলে 1টা উপরে চলে যাবে, এটা 4। যেহেতু এটা মাইনাস আছে তাহলে আমরা এখানে মাইনাস দেব। তাহলে হচ্ছে এবার দেখো তোমরা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের দিকে আমরা সংখ্যা রেখায় ভগ্নাংশটাকে বসাবো বা মূলত সংখ্যাটাকে আমরা বসাবো। তাহলে এখানে আমি 0 লিখলাম, এখানে হচ্ছে +1, +2, +3, +4, +5। যেহেতু এখানে -3 আছে তাহলে আমরা এখানে -3 পরে ভগ্নাংশটা বসাবো, এটা হচ্ছে -1, -2, -3, তারপরে লিখব 1/4 মাইনাস এটা -2/4 -3/4, তারপরে হচ্ছে 4/4। 4/4 মানে 1 হচ্ছে, তাহলে আমরা এখানে 1 লিখবো না, এখানে লিখবো আমরা -4। তাহলে দেখো আমরা 3 পূর্ণ 1 এর 4, তাহলে এখন 0 থেকে আমরা 1 এর 4 অবধি আসবো, এটা হচ্ছে -13/4 এর সংখ্যা রেখা, কারণ 3 পূর্ণ 3 এখানে 3 হলো, আর ভগ্নাংশটা আমরা লিখবো 1/4 হিসাবে। তাহলে হচ্ছে 7 নম্বরটা দেখে নাও, 3 এর 7 নম্বর হয়ে গেছে। এই ছিল আজকের ম্যাথ।
যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেব।